আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আল্লাহ, বহুদিন হয়ে গেছে তোমার সাথে আমি কথা বলি না, দেখিয়া কথা বলার ভিতরে কোনো মজা আমি মূসা পাই না। ও আল্লাহ, আমি মূসা তোমারে দেখতে চাই, আমার মনের ভিতরে বড় চাওয়া বড় পাওয়া, আমি মূসা তুমি আল্লাহরে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলতেছে, রে মূসা, আমি আল্লাহরে তুমি দেখতে পারবা না, কারণ দুনিয়ার সামান্য চামড়ার চক্ষু দিয়ে আমি আল্লাহরে দেখা যায় না। মূসা নবী বারবার জিদ করি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, আপনারে না দেখা পর্যন্ত আমার অন্তর ঠান্ডা হবে না, আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বারবার বুঝাইতেছে, রে মূসা, আমি আল্লাহরে দেখতে পারবা না, দুনিয়ার সামান্য চক্ষু দিয়ে আমি আল্লাহরে দেখতে পারবা না। এরপরও মূসা নবী বারবার বলে, আল্লাহ আপনারে দেখবই দেখবো। আল্লাহ বলে, যদি দেখতেই চাও তাহলে আমার কথা স্মরণ করো, আমার কথা ভালোভাবে শোনো। অমুক সময় তুমি আমার সাথে দেখা করবা, কিন্তু শর্ত হইল, দেখা করার জায়গা হইল তুর পাহাড়, আর শর্ত হইল এই তুর পাহাড়ের ভিতরে 1 কিলোমিটারের ভিতরে একটা পিপিলিকাও থাকতে পারবে না। সময় মতো মূসা নবী যাইয়া তুর পাহাড়ে দাঁড়াইয়া বলতেছে, ও তুর পাহাড়ের ভিতরে আল্লাহর যত মাখলুক আছে তুর পাহাড় থেকে চলে যাও। 1 কিলোমিটার জায়গার ভিতরে একটা পিপিলিকা পর্যন্ত নাই, সব খালি হয়ে গেছে। এবার মূসা নবী আল্লাহরে দেখার জন্য তুর পাহাড় থেকে আসমানের দিকে তাকাইয়াছে, আল্লাহকে দেখবে। আল্লাহ 7 আসমানের উপরে। আল্লাহর দেখার আগে আল্লাহর সামনে 7টা পর্দা আছে, নূরের পর্দা। আল্লাহ নূরের একটা পর্দা সরায়, আর মূসা নবী নূর দেখতেছে, চমকাইতেছে। একে একে যখন 7টা পর্দা সরানো হলো, 70 নাম্বার পর্দা যখন সরাইবে, সামান্য ফাঁক করার সাথে সাথে এমন নূরের ঝলক বার হইল, যেই নূরের ঝলকে মূসা নবী দেখার সাথে সাথে বেহুশ হয়ে গেছে, তুর পাহাড় পুরিয়া ছাই হয়ে গেছে। মূসা নবী অজ্ঞান হইয়া তুর পাহাড়ের ভিতরে পড়ে আসে। কিছুক্ষণ পর যখন মূসা নবীর হুঁশ ফেলল, আল্লাহ ডাক দিয়া বলে, মূসা, আমি আল্লাহ আগেই বলেছিলাম আমারে দেখতে পারবা না, আমি আল্লাহ আগেই বলেছিলাম আমারে দেখতে পারবা না। মূসা নবী সেজদার ভিতরে লুটাইয়া পড়ে, আল্লাহ, আমার বেয়াদবি হয়ে গেছে, আমি বুঝতে পারি না এই দুনিয়ার চামড়ার চক্ষু দিয়ে আপনি আল্লাহরে দেখা যাইবে না।